Srilankala West Bengal hasteni CPIM ni ex secretary Bion Bosoni Majamumbai haste CPM ni kaisa achokoi kok chabla pada khlajaka haste CPM ni abadago kok chap panda wo manjaka haste CPM political bureau ni ado manik sarkar na koboi LOP Jitendra Chaudhary ta CPM ni kubuni adora o salni kok chap panda payment yagulo tomathmai runi biskang phainai bini kok no Sapaka LOP Jitendra Chaudhary abon logologi Rani Bazar Party Thama Part Munatoi ne wo bin Bakhani Selangmani Kogbo Lukorong Biskango Oktumai Rupana Misti Sapaka এই রাজ্য কমিটির মিটিং এমনিতেই এটা আমাদের রুটিন মিটিং প্রত্যেক 1 থেকে 1.5 মাস অন্তর আমাদের রাজ্য কমিটির সভা হয় এবং আজকে এটা ঠিক 33 দিন পরে আমরা করছি গত মিটিং এর পর তো এখানে মূলত আজকে আমাদের যে পর্যালোচনা হবে গত যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনের যে ফলাফল নির্বাচনোত্তর পরিস্থিতি এগুলো পর্যালোচনা হচ্ছে তারপর যে ভয়াবহ বন্যা পরিস্থিতি এখনো অব্যাহত এখনো বিশাল সংখ্যক লোক সঠিকভাবে ত্রাণ পাচ্ছে না এবং এই ত্রাণ বন্টনে নানা ধরনের বিশৃঙ্খলা হচ্ছে সেই ক্ষেত্রে সরকারকে কিভাবে আমি চাপ বলবো না যাতে সুষ্ঠুভাবে মানুষ ত্রাণ পায় সেই ক্ষেত্রে আমরা পরামর্শ দিতে পারি সহযোগিতা করতে পারি তারপর যে গত রাজ্য কমিটির যে সভা হয়ে গেছে 26 জুলাই এই সময়ের পর যে রাজনৈতিক পরিস্থিতি তার মধ্যে অন্যতম ঘটনা হলো গত 25 তারিখ রাতে এই জিরানিয়া মহকুমার দুর্গানগরে যে ঘটনা হয়ে গেল একটা সাধারণ ঘটনা এটা ঠিক ঘটনা বললেও ভুল হবে এটা একটা সাজানো একটা হয়েছে চক্রান্ত সৃষ্টি করার জন্য গোলযোগ বাঁধানোর জন্য এটাকে কেন্দ্র করে প্রায় 11-12টা পরিবারকে নিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে সে এলাকায় সংখ্যালঘু সংখ্যাগুরু সমস্ত অংশ মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি করার অবকাশ তৈরি হয়েছে এই ক্ষেত্রেতে এবং তার রেশ ধরে রাজ্যের আরও বিভিন্ন জায়গাতেও বাংলাদেশের এই ঘটনাগুলির উদাহরণ টেনে অহেতুক আমাদের রাজ্যে এই অস্থিরতা তৈরি করার একটা প্রয়াস চালাচ্ছে খুব সূক্ষ্মভাবে এবং এই ক্ষেত্রেতে এটা পরিষ্কার বলা যায় শাসক দল এই যে পঞ্চায়েত নির্বাচনে ব্যাপকতর অনিয়ম করল আর একটা প্রশাসনাত্মক নির্বাচন করল ইতিমধ্যেই তার ফল ভোগ করতে হচ্ছে শাসক দলকে জনগণ তাদের বিধায়ক মণ্ডল নেতা এবং তথাকথিত এই ছাপ্পা ভোটে যারা বিজয়ী হয়েছে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান এগুলোকে বানচাল করে দিচ্ছে রক্তাক্ত হচ্ছে শাসক দলের লোকই রাস্তা রক্ষা করছে এমএলএকে গ্রেপ্তার করতে হবে মণ্ডল নেতা গ্রেপ্তার করতে হবে এই যে সামগ্রিক একটা দামাদুল পরিস্থিতি সেই ক্ষেত্রেতে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা কি ভূমিকা পালন করব সরকারের কাছে কি দাবি উঠাবো একদিক থেকে আইন শৃঙ্খলা এটাকে যাতে সঠিকভাবে পরিচালিত করা হয় আরেক দিক থেকে এই বন্যায় যে ব্যাপকতর ক্ষতি এবং সেই জায়গায় সরকারের উদাসীনতায় সেই ক্ষতির পরিমাণ আরও বহুগুণ বেড়ে গেছে কিভাবে এই ত্রিপুরার যে মানুষকে রক্ষা করা তার জন্য আগামী দিন কি পদক্ষেপ নিতে পারি এই বিষয়গুলো আমরা আলোচনা করছি এবং এখান থেকেই আজকে বিকালে সিদ্ধান্ত হবে তার পরবর্তী পদক্ষেপ আমরা ঘোষণা করব জল ঢেলে ভালো মানুষ সাজার চেষ্টা সেদিন যে ঘটনা হলো
এসপি মহোদয় স্বয়ং সেখানে ছিলেন এবং আক্রান্ত জনগণের তাদের যে এই মিডিয়ার সামনে তারা যে বলেছেন, মন্ত্রী সুশান্ত চৌধুরীও ছিলেন। তো আমার এই ক্ষেত্রে তো অবাক লাগছে, একজন তরুণ মন্ত্রী, তার প্রভাবও আছে এলাকা জনগণের মধ্যে, তাদের উপস্থিতিতে কি করে এই জাতীয় একটা ঘটনা হতে পারল? মন্ত্রী মহোদয় এবং তাদের দল এবং সরকার তারা একটু ভাবুক যে এইভাবে রাজ্য চলবে কিনা। কাজে জনগণের প্রতি তার দায় চাপালে তো হবে না। এই আগুন ইচ্ছে করলে সেদিন থামাতে পারত। পর্যাপ্ত সংখ্যক পুলিশ ছিল সেই 25 তারিখ রাতে। আমি তো কয়েক সেদিন কথা বলেছি প্রশাসনের উচ্চ আধিকারিক তাদের সাথে। এসপি নিজেই বলেছেন, স্যার আমি এখানে আছি, এই ঘটনা শুরু হওয়ার আগে নিশ্চিন্ত থাকুন, আমার সাথে পর্যাপ্ত বাহিনী আছে। কেন থামাতে পারলেন না? তো এখন হাত জোর করা তো এটা তো নিজেদেরই যে ব্যর্থতা, দুর্বলতা স্বীকার করল। এবং আমি মন্ত্রী সুশান্ত চৌধুরীকে বলবো, অল্প বয়স, তার ক্যারিয়ার, বহু লম্বা ক্যারিয়ার আছে, এইভাবে যে ঘটনাগুলি হতে দিল, চোখের সামনে ঘটতে দিল, এতে থাপ্পড়টা কার গালে পড়ল? তিনি একটু ভাবুন, রাজ্যের জন্য ভাবুন, জনগণের জন্য ভাবুন এবং নিজের জন্য ভাবুন। তাহলে কোন অংশের মানুষের কষ্ট হবে না, দুঃখ হবে না, চোখের জল ফেলতে হবে না। কাজে এটা আমার বিনীত অনুরোধ রাজ্য প্রশাসনের কাছে এবং রাজ্য শাসক দলের কাছে। এটা না হলে পরে এই ত্রিপুরা জলে পড়ে ছারখার হবে এবং যারা এই সমস্ত কাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা এরকম যে চোখের সামনে হতে দিয়ে এই জাতীয় ঘটনা হতে দিচ্ছে, তাদেরকে কিন্তু জনগণ রেহাই দেবে না। আমরা পাশের প্রতিবেশী রাষ্ট্রে দেখছে বাংলাদেশ কি হচ্ছে এখন, যদিও বাংলাদেশের এখন যে ঘটনাগুলি হচ্ছে এটা সমর্থনযোগ্য না, কিন্তু এটা কেন হলো? কাজে ত্রিপুরার যে বা আমাদের দেশের শাসক দলও এটা এটা ভাববার সে ক্ষমতা তাদের আছে। আমি মনে করি তাদের সে শুভবুদ্ধি জাগ্রত হবে। সেটাই তো বলছি আমি। এই জায়গাতেই মাননীয় মন্ত্রী মহোদয় এবং প্রশাসনিক যারা আধিকারিক তাদের কাছে অগ্নি পরীক্ষা। এই যে অন্ধস্নেহ, এই অন্ধস্নেহে কিছু নিরীহ লোকের বাড়ি পড়েছে এবং শাসক দলের নেতাদের মুখ পুড়ছে, আরও পুড়বে এবং আগামী দিন গোটা ব্যবস্থাতেই সেখানে ছাই পরিণত হবে। কাজেই এই শিথিলতার মানে হয় না। প্রশাসন কঠোর হোক এবং নিরপেক্ষভাবে যারা দোষী, কালপ্রিট, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। আমরা এই যে বন্যা পরিস্থিতিতে সরকারকে আমরা বলছি আমরা দুহাত বাড়িয়ে সাহায্য করব এবং এই ক্ষেত্রেতেও সমাজ বিরোধী, সাম্প্রদায়িক সম্প্রীতি যা নষ্ট করে তাদের বিরুদ্ধেও আমরা শাসক দলের পক্ষে থেকে দুষ্টের দমনে এবং শিষ্টের রক্ষায় সেখানে আমরা কোনো দল বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা পাশে দাঁড়াবো। এটাই আমি বলতে পারি আমার পার্টির তরফ থেকে।